হাই গাইস, ভিলেজ টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ইঁচড় চিংড়ি। তাই এই যে দেখুন ইঁচড়, এখানে ইঁচড় আমি গোটা একটা ইঁচড় নিয়েছি। ইঁচড়টাকে কেটে এই যে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিছুটা আলু দিয়েছি। আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, এই যে এখানে 400 গ্রাম চিংড়ি আছে। তাই এই চিংড়ি দিয়ে আজকে আমি আপনাদের কাছে ইঁচড় চিংড়ি তৈরি করে দেখাবো। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, এই যে চিংড়ির রেসিপিটা। তাহলে এবার আমি এটা তো আমার ধুয়ে মাছটা সব পরিষ্কার করে ধুয়ে নেওয়া। এবার কিছুটা মশলা রেডি করে নেব। এই যে এখানে নিয়েছি এই যে আদা, এই যে এতটা পরিমাণে আদা, ইঁচড়ের পরিমাণ বুঝে নিতে হবে মশলাটা। আর এই যে এখানে গোটা 1.5 খানা মতন রসুন আছে। আর এখানে 3টে পেঁয়াজ। তাহলে আমি এটা বেটে নেব। আমি একটা বাটি নিয়েছি। আমি এর মধ্যে কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো মিশিয়ে নেব। জিরে আর ধনের গুঁড়োটা একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কিছুটা লঙ্কা। এগুলো একসঙ্গে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব, কেন এটা গুঁড়ো মশলা তো। এটা আমার হচ্ছে বাড়িতে বানানো জিরে ধনে, এগুলো রোদ্রে দিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তাহলে এবার এখানে জল দিয়ে একটু মিশিয়ে নেব। এবার এটা এখানে মিশানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। এই যে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দেব। এই যে কড়াইটা গরম করে তেল ঢেলে দিয়েছি। এবার আমি মাছ কটাকে ভেজে দেবো। এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে তেলটা দেখুন গরম হয়ে গেছে। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। সেই তেলে আর একটু তেল দিয়ে আমি ওই কড়াইতে বসিয়ে দেবো। দিয়ে দেবো দুটো জিরে, কিছুটা তেজপাতা, দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুন আর আদা বাটা। দিয়ে দেবো এই যে লঙ্কা জিরে আর ধনে, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো। গুঁড়ো মশলাটা সব সময় এইভাবে জলে একটু গুলিয়ে নিয়ে দিলে কি মশলাটা পুড়বে না। এবার এই যে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ইঁচড়গুলো দিয়ে দেব। ইঁচড় কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। ইঁচড় সিদ্ধ করে নেওয়া লাগে না, সিদ্ধ করলে অতটা ভালো লাগে না। এইভাবে ছুলে রান্না করলে সব থেকে খেতে ভালো লাগে। এবার আমি ইঁচড়টা ঢাকা দিয়ে দেবো একটু। এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এই যে এবার দেখুন, এবার এখানে আমি লবণ দিয়ে দেবো। 2 চামচ লবণ দিচ্ছি।
পরে লাগলে আরও দেবো। আর এখানে 3টে টমেটো আছে, টমেটো 3টে দিয়ে দিলাম। এটা এইভাবে ঢেকে ঢেকে মাঝে আমি অনেকবার নাড়া দিয়েছি ঢাকনা উঁচু করে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আর একবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হলুদ, 2 চামচ হলুদ দিলাম। এটা আর কিন্তু কষাবো না, কষানোটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, এই জল দিয়ে দেবো। এখানে আরেকটু হলুদ লাগবে। জলটা আর দেবো না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকাতেই প্রায় আলু ইঁচড় প্রায় অনেকটি গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, জলটা লাগবে না। এবার ভালো করে ফুটিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে আলু ইঁচড় সব সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন গলে গেছে কিন্তু। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আপনারা মাছটা বেশি করেও নিতে পারেন। তার একটু জাল দিয়ে নেব। এই যে দেখুন আমি এই গরম মশলাগুলোকে এবার বেটে নেব। তাহলে এই যে দেখুন এবার এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে এরকমই গা মাখা ঝোল রাখতে হবে, বেশি ঝোল থাকবে না। তাহলে এবার কিন্তু এটা আমি নামিয়ে দেবো, আর জাল দেবো না। সমস্ত কিছু গলে সিদ্ধ হয়ে সব কিছু ঠিক আছে। এবার আমি এখানে গরম মশলাটা দিয়ে দেবো। এই যে বেটে রাখা যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে দেবো। তাহলে এই যে দেখুন, তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি ইঁচড় চিংড়িটা তৈরি করলাম। তাহলে এইভাবেই রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তাহলে আমার এই রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইবার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব। এইভাবে গরম গরম ভাতের সাথে যদি এটা পরিবেশন করেন তাহলে খুবই ভালো হবে।